আজকে আমি এই যে গাছে ওষুধ দিব। এখানে 4 লিটার পানি আমার, আর এই যে গুলটুকু সব দিয়ে দিব। গুল তো সবাই চিনে নি, অনেকে ব্যবহার করে দাঁতে, কে কোন জায়গাত করে আল্লাহ জানে। যাক, সবাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। 4 লিটার পানির মধ্যে আমি এই গুলটুকু দিয়ে দিলাম। আমার এক যা, ওদের জমি আছে, সেখানে বেগুন গাছ, মরিচ গাছ, ওগুলো ওরা অনেক লাগায়। ও আমাকে এই পদ্ধতিটা শিখে দিয়ে গেছে। ওর মতো করে আমি করে নিচ্ছি সুন্দরভাবে। যে আর কিচ্ছু দিবেন না ভাবি, এইভাবে যে 1 চামচ দিলাম, যেহেতু 4 লিটার। এই যে আর 1 চামচ আমি দেবো শ্যাম্পু, যে কোনো শ্যাম্পু, প্যাকেট শ্যাম্পু দেবো। আমাকে প্যাকেট শ্যাম্পু দেখাই দিয়ে গেছিলো, কচ্ছে আপনি যদি প্যাকেট শ্যাম্পু দেন না, আপনার বাসায় যেটা ব্যবহার করেন ওইটাই দিতে পারেন। এখানে দিয়ে দিলাম, দিয়ে সুন্দরভাবে করছে একবারে ফেনা তুলে সুন্দর করে নেবেন ভাবি, খুব ভালোভাবে। যতক্ষণ পর্যন্ত ফেনা না ওঠে, আমার মনে হয় আমাকে আরও চামচ দিতে হবে, কারণ ফেনা যেহেতু উঠলো না। 4 লিটার পানিতে কিন্তু আমি এটা করতেছি, খেয়াল করে আপনারা দেখবেন। এই যে আর একটু দিয়ে দিলাম, দিয়ে বেশ সুন্দর করে 10 মিনিট আমি এটা বোতলে ভিজে রেখে সুন্দর করে গুলাবো। এই যে সুন্দর করে গুলায় হচ্ছে ভাবে আপনি গাছে দিবেন। গাছের জন্য অনেক একটা উপকারী জিনিস এটা, পোকামাকড় থাকে না। আপনার পাতা কুকুরা রোগ যে গাছে, এই যে মরিচ গাছে দেখতেছি, এটাও কিন্তু থাকবে না। এভাবে আপনি গাছে দিবেন। কিন্তু ফেনা তুলে নিয়ে ও আমাকে দিতে বলছে, আমি ফেনা তুলে নিয়ে দিচ্ছি। এই যে খুব সুন্দর করে মিক্স করে, এই যে এটা আবার আমি এই যে যেহেতু 1 হাত দিয়ে করতেছি, এটা আমি আবার এই যে এখানে ঢেলে নিচ্ছি। এই যে সুন্দর করে এখানে ঢেলে নিলাম। একটু বেশি হয়েছে, এই যে এখান থেকে আমি আবার একটু কমে রাখবো। এই যে কমে রেখে, এই যে এটা আমি এখন গাছে স্প্রে করে দেবো, কিন্তু 10 মিনিট পর করবো সেটা। আমি এর আগে একদিন করছি, হ্যাঁ আমার গাছের জন্য অনেক উপকার হয়েছে, ভালো হয়েছে, অনেক ভালো লাগছে আমার দিয়ে, ওই জন্য আমি ওটা করলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এই যে